নমস্কার, আমি নিলয়শীল। আমি এসেছি ইনো ইনসাইট বাংলা চ্যানেলে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের কখনো মনে হয়েছে যে আমরা যে খাবার খাচ্ছি বা যে সমস্ত ক্রপস বা শস্য আমরা ব্যবহার করছি সেগুলি যদি কোনোভাবে ধ্বংস হয়ে যায় বা কোনোভাবে নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের কি কোনো উপায় আছে সেই শস্যগুলোকে আবার ফিরে পাওয়ার জন্য? এরকম তো হতেই পারে যে আমরা যে চাল বা ধান বা গম বা এই সমস্ত যে ইউজ করছি, এই যে শস্যগুলো, এই যে ক্রপসগুলো কোনো কারণে ন্যাচারাল ডিজাস্টার হতে পারে, বা ধরুন কোনো রকম গাছেদের কোনো রকম ডিজিজ হলো, বা কোনো রকম গাছেদের জন্য প্যান্ডেমিক হলো, তাতে এই ধান চালগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এই প্রশ্নটা কি আমাদের মাথায় আসছে না যে তাহলে কি হবে? তাহলে কি আমাদের এই স্পিসিসটা বা এই যে ধান আমরা যে তৈরি করছি বা ধান যে আমরা চাষ করছি, এই ধানটা কি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে? আমরা জানি যে চায়না ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ রাইস, ফলোড বাই ইন্ডিয়া। ইন্ডিয়া ঠিক চায়নার পরেই আছে, যারা সারা পৃথিবীতে চালের সব থেকে বেশি প্রোডাকশন করে থাকে। তাহলে এরকম কোনো একটা সিচুয়েশন হতেই পারে যে আমরা যে চালগুলো স্টোর করে রাখছি বা আমরা যে ধানগুলোকে স্টোর করে রাখছি, যেটা পরের বছর আবার আমরা নতুন করে সেখান থেকে চারা তৈরি করে সেখান থেকে আবার আমরা ধান চাষ করব, তা এই যে স্টোরেজটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায়, ধরুন কোনো যুদ্ধ হলো, কোনো কান্ট্রির সঙ্গে কান্ট্রির যুদ্ধ হলো, বা কোনো রকম ন্যাচারাল ডিজাস্টার হলো, যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি আমরা এই চালটা আর পাবো না? এই সমস্যাটাকেই অ্যাড্রেস করার জন্য নরওয়েজিয়ান গভর্নমেন্ট একটা 2008-এ একটা গ্লোবাল সিড স্টোরেজ তৈরি করে নরওয়েতে। এটাকে বলা হয় সোয়ালবার্ড গ্লোবাল সিড ভল্ট। এইটা লোকেটেড হচ্ছে নর্দার্ন নরওয়ের পার্মাফ্রস্ট রিজিয়ন, বা যেখানে বরফ কখনোই গলে না, এবং সেটা আর্কটিক সার্কেলের মধ্যে পড়ছে, এবং সেটা প্রচণ্ড ঠান্ডা একটা জায়গা যেখানকার বরফ কখনো গলে না। নরওয়েজিয়ান গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নেয় 2008-এ। সেখানে তারা কি করেন, পৃথিবীতে যত রকমের স্পিসিস আছে, মেনলি এগ্রিকালচারাল স্পিসিস যেগুলো রয়েছে, যেমন চাল বা ধান, গম, ডাল, ভুট্টা বা আলু, এই সমস্ত যে আমাদের ভেজিটেবলস রয়েছে বা যেগুলো আমাদের প্রয়োজনীয়, সেই সমস্ত গাছের বীজগুলোকে তারা সেখানে ভল্টে স্টোর করে রেখেছে। এবং 2008 থেকে এখনো পর্যন্ত 1 মিলিয়ন সিড বা বীজ সেখানে স্টোর করে রাখা হয়েছে। এই বীজগুলোকে স্টোর করার একটি বিশেষ পদ্ধতি রয়েছে। কি করা হয়, বীজগুলোকে ছোট ছোট প্যাকেটের মধ্যে, প্লাস্টিকের প্যাকেট, এবং তার ওপরে মেটালিক ফয়েল দিয়ে সিল করা হয়, যাতে কোনোভাবে বাইরের কোনো রকম অর্গানিজম বা বাইরের কোনোভাবে কোনো রকম ইনফেকশন যাতে ওর মধ্যে না ছড়ায়, সেগুলোকে প্রপারলি সিল করে বিভিন্ন রকম মেটালিক র্যাকের মধ্যে করে স্টোর করে রাখা হয়। এবং সেখানকার টেম্পারেচার সবসময় -18 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে হয়, এবং লো অক্সিজেন মেনটেন করা হয়। কিন্তু জাস্ট ইন কেস যদি সেখানে পাওয়ার ফেলিয়ার হয়ে যায়, তাহলে টেম্পারেচারটা কি করে মেনটেন করা হবে? যতক্ষণ না পাওয়ারটা রিস্টোর হচ্ছে, ততক্ষণ যেহেতু ওই জায়গাটার বাইরের টেম্পারেচারটা অনেকটাই কম হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ওইখানে সেই টেম্পারেচারটা মেনটেন হয়ে থাকে। অর্থাৎ সেই বাইরের টেম্পারেচার, লো টেম্পারেচারটাই ওটাকে একটা ব্যাকআপ হিসেবে ইউজ করে। সেই জন্যেই এই যে গ্লোবাল সিড ভল্ট সেটা নর্দার্ন নরওয়েতেই রাখা হয়েছে বা বানানো হয়েছে, যাতে করে এই টেম্পারেচার কন্ট্রোলটা আমাদের আয়ত্তের মধ্যে থাকে বা আমরা সেটাকে কন্ট্রোল করে রাখতে পারি। এখনো পর্যন্ত 223খানা দেশ এবং 76 অর্গানাইজেশন ওখানে সিড সাবমিট করেছে বা সিডগুলোকে ওখানে রেখেছে। এবং শুনলে ভালো লাগবে যে ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটর অফ সিড। ইন্ডিয়ায় সব থেকে বেশি সিড এখনো পর্যন্ত সেই নরওয়েজিয়ান ভল্টের মধ্যে রাখতে পেরেছে। এই ভেঞ্চারটা খুবই ইউনিক একটা ভেঞ্চার, এবং এটা 2008-এ নরওয়েজিয়ান গভর্নমেন্ট উইথ নর্ডিক্স জেনেটিক রিসার্চ সেন্টার এরা মিলে একটা সংগঠন বা এরা মিলে এই ভল্টটা তৈরি করে।
এই যে সোয়েলভার্ড গ্লোবাল সিড ভল্ট, এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা টপিক বলে মনে হয়েছে। কারণ এই যে আমরা যে খাদ্যশস্য ব্যবহার করছি বা যেগুলো আমরা কনজিউম করছি, এইগুলোকে যে প্রিজার্ভ করার একটা ইউনিক আইডিয়া গভর্নমেন্টরা নিয়েছে, নরওয়েজিয়ান গভর্নমেন্ট যে আইডিয়াটা নিয়েছে, কয়েক কোটি টাকা করে তারা প্রত্যেক বছর খরচ করে শুধুমাত্র এই সিডগুলোকে প্রিজার্ভ করে রাখার জন্য। এবং আমার মনে হয়েছে যে এইটা একটা খুবই ইন্টারেস্টিং টপিক এবং দর্শকদের খুবই ভালো লাগবে। আশা করছি এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু আপনারা জানতে পেরেছেন এই ভিডিওটা থ্রু দিয়ে। ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটা লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হবে নতুন ভিডিওতে ইনো ইনসাইট বাংলা।